ওড়িশার সরকারি ইঞ্জিনিয়ারের কোটি কোটি টাকার সম্পত্তি। ওড়িশার সরকারি ইঞ্জিনিয়ারের ঠিকানায় ভিজিলেন্সের অভিযান। ব্যাংকের লকারে মিলল 2 কোটি টাকারও বেশি। ওড়িশার আইটিডিএ সহকারী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের হিসেব বহির্ভূত সম্পত্তির হদিশ। 5টি বিলাসবহুল ভবন, 13টি প্লট এবং ব্যাংকের লকারে কোটি কোটি টাকার হদিশ। ওড়িশার ভিজিলেন্স বিভাগের অভিযানে উদ্ধার 2 কোটি টাকারও বেশি। এত নগদ এবং সম্পত্তির উৎস কি তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওড়িশার সরকারি ইঞ্জিনিয়ারের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ। ওড়িশার সরকারি ইঞ্জিনিয়ারের ঠিকানায় ভিজিলেন্সের অভিযান। ব্যাংকের লকারে মিলল 2 কোটি টাকারও বেশি। শেখ শাহজাহানের খাস তালুক সন্দেশখালীতে একের পর এক জায়গায় মিলল অস্ত্র ভাণ্ডারের খোঁজ। উদ্ধার হয়েছে 18টি আগ্নেয়াস্ত্র, 56 রাউন্ড কার্তুজ। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ির পুকুরে মিলল 13টি আগ্নেয়াস্ত্র। আগের সরকারের আমলে এমন অস্ত্র মজুদ হতো। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার বজায় থাকবে, পোস্টে লিখলেন মুখ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, ধৃত 6 জনই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। শেখ শাহজাহানের খাস তালুক সন্দেশখালীতে এবার মিলল অস্ত্রের ভাণ্ডার। চলল শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়িতে অভিযান। মাটিতে খোঁড়াখুঁড়ি, পুকুরে তল্লাশি। এসটিএফ এর অভিযানে উদ্ধার হলো 18টি আগ্নেয়াস্ত্র ও 56 রাউন্ড গুলি। গ্রেফতার করা হলো 6 জন শেখ শাহজাহান ঘনিষ্ঠকে। শেখ শাহজাহান জেলবন্দি থাকলেও ফের সামনে চলে এলো তার শাগরেদদের কীর্তি। এনার যে পুরো এই নেটওয়ার্কটা যেটা এখানে আমরা এখনো পর্যন্ত আনআর্থ করতে পেরেছি, এরা মেইনলি অ্যাসোসিয়েটস অফ শেখ শাহজাহান। শনিবার সকাল থেকে এনআইএ, বেঙ্গল এসটিএফ এবং কেন্দ্রীয় বাহিনীর দল তল্লাশি শুরু করে উত্তর 24 পরগনার সন্দেশখালী থানার, মণিপুর, নেজাট থানার আকুঞ্জিপাড়া, সরবেরিয়া এবং দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার কুমড়োখালী এলাকায়। এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে 17টারও বেশি অস্ত্র রিকভারি হয়েছে। এর মধ্যে অনেক অস্ত্র জলের মধ্যে, পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেগুলো রিকভারি হয়েছে। এছাড়াও প্রচুর কার্তুজ, সেগুলোও রিকভারি হয়েছে। কার মদতে এগুলো রাখা হয়েছিল, কেন এগুলো রাখা হয়েছিল, কোন অ্যাসাইনমেন্টে এগুলো ব্যবহার করার পরিকল্পনা ছিল, এগুলোই এসটিএফ এর গোয়েন্দারা জানার চেষ্টা করছেন। সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুরে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা রবীন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে শুরু হয় তল্লাশি। এদের অত্যাচারে সারা গ্রাম ভয়ে কম্পিত। কেউ ভয়ে বাড়িতে থাকতে পারে না, কারো স্বামী নিশ্চিন্ত ঘুমোতে পারে না, কারোর কোলের বাচ্চা রাতের পর রাত নিয়ে কাটাতে পারে না, কারণ এরা রাতের অন্ধকারে স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মার্ডার করছে। কারো পা ভেঙে দিচ্ছে, কারো হাত ভেঙে দিচ্ছে, কারো স্বামীকে মারছে, এমন বলতে গেলে বলছে মুন্ডু নিয়ে খেলা করবে। বাড়িতে তল্লাশির পাশাপাশি ডুবুরি নামিয়ে তল্লাশি করা হয় পুকুরেও। উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র। এই ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, পূর্ববর্তী সরকারের আমলে বছরের পর বছর ধরে এই ধরনের অবৈধ অস্ত্র মজুত করা হয়েছিল এবং সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়াতে নির্মমভাবে সেগুলোর ব্যবহার করা হয়েছিল। আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের বিষয়ে আমাদের সরকার নিঃশর্তভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে নেজাট থানার আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়ির কাছেও চালানো হয় তল্লাশি। এই যে বাড়ির ভেতর থেকেও বেশ কিছু জিনিস সিজ হয়েছে এমনটাই জানা যাচ্ছে। বারাসাত রেঞ্জের আইজি রয়েছেন, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি রয়েছেন, এসটিএফ এর আইজি গৌরব শর্মা রয়েছেন। এই মুহূর্তে আকুঞ্জিপাড়ায় কিন্তু শেখ শাহজাহানের বাড়ি ছিল। সেই শেখ শাহজাহানের বাড়ির অঞ্চল আকুঞ্জিপাড়া এলাকাতেই এই মুহূর্তে বেঙ্গল এসটিএফ এর তল্লাশি, রাজ্য পুলিশের অফিসারদের সঙ্গে নিয়ে। সারবেড়িয়া বাজার থেকে আমরা একজন অ্যাকিউজকে তুলি, যাদের নাম আছে লুৎফারের মাধ্যমে রমজান মোল্লাকে তুলি। রমজানের, লুৎফারের और एवं তাদের মাধ্যমে রাজাউলকে তোলা হয়। और এই 3 জন থেকে খবর পেয়ে এখান থেকে 5টা আর্মস রিকভারি হয়। और সঙ্গে সঙ্গে আমরা খবর পাই কি মণিপুরেও আমাদের একটা জায়গা আছে, সুরজিৎ দাস নামে একজন লোক, ভদ্রলোক, যাদের ওখানে ভেরি থেকে আমাদের কিছু আর্মস লুকানো আছে। তো ওখানে আমাদের টিম যায়, সঙ্গে সঙ্গে ওখানে রেড করা হয়। সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সভাপতি রওফান ইসমান খাতুন এবং মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও এদিন তল্লাশি করে বেঙ্গল এসটিএফ। মণিপুর গ্রামের 2 তৃণমূল নেতার বাড়ি লাগোয়া পুকুর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে অস্ত্র। সূত্রের খবর, সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগরিপাড়া গ্রামে শেখ শাহজাহানের একটি বাড়ি রয়েছে। ওই বাড়িটি আগে ইউসুফ মোল্লা নামে স্থানীয় এক বাসিন্দার ছিল। স্থানীয় সূত্রে খবর, গ্রেফতার হওয়ার কয়েক বছর আগে শেখ শাহজাহান কম দামে
নির্মীয়মান বাড়িটি কিনেছিলেন। এদিন ওই নির্মীয়মান বাড়িতেও তল্লাশি চালায় এসটিএফ। বর্তমানে জেলবন্দি শেখ শাহজাহান। স্থানীয় বাসিন্দাদের দাবি, গড়াদের আড়াল থেকে যে তিনি তার নেটওয়ার্ক সচল রেখেছেন, এই ঘটনা তারই প্রমাণ। পুলিশ সূত্রে খবর, মণিপুরের তৃণমূল নেতার পুকুর থেকে 13টি রাইফেল সহ মোট 18টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে 10টি রাইফেল ও 8টি পিস্তল রয়েছে। ধৃত অস্ত্র কারবারিদের সঙ্গে শেখ শাহজাহানের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সমীরণ পাল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।